রুদ্রর কি তাহলে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। তা না হলে ওর শার্টে লিপস্টিকের দাগ আসবে বা কি করে? কিন্তু কার সঙ্গে? তাহলে কি? বৌদিমণি, খাবে এসো। হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। দিদি। হ্যাঁ বলো। শোনো না, তুমি রুদ্র দাদাবাবুর সব বন্ধুদের চেনো? বন্ধুদের? যারা এই বাড়িতে আসতো, মেয়ে বন্ধুদের দেখেছো? মেয়ে বন্ধু? না বৌদিমণি, আমি তো কখনো আসতে দেখিনি। তবে দাদাবাবু মাঝে মাঝে অনেক রাত্রে বাড়ি ফিরতো। তাহলে তুমি বলছো যে তুমি কাউকে... ওই দেখো, খাবে এসো, তাড়াতাড়ি এসো। যাচ্ছি, যাও, আমি এক্ষুনি আসছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো স্যার। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি তো আমার কর্তব্য করেছি। আপনি জানেন না স্যার, এই 50,000 টাকা দিয়ে আপনি আমাদের কত বড় উপকার করেছেন। এই টাকাটা না পেলে হয়তো আমাদের স্কুলটাই বন্ধ করে দিতে হতো। না না, এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এই কথা আপনারা মনেও আনবেন না। আমি যতটুকু পেরেছি আমি সাহায্য করেছি, কিন্তু আমি তো আপনাকে বলেছি গভর্নমেন্টের কাছ থেকে আমি চেষ্টা করব গ্রান্ট আদায় করতে। এটা আপনার মহানুভবতা স্যার। আসলে কি জানেন স্যার, আপনাদের মতো কিছু মহান মানুষের সহায়তা পেয়েছি বলেই হয়তো এত কষ্ট করেও একদিন অবধি স্কুলটা তো টিকিয়ে রাখতে পেরেছি। এবার কিন্তু আপনি সত্যি আমাকে লজ্জায় ফেলছেন। দেখুন, আমরা কতটুকু করতে পারি বলুন তো? যে সততা, যে সিনসিয়ারিটি নিয়ে আপনারা এই বাচ্চাগুলোকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে একটা মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেটা তো শুধু আপনারাই পারেন। আমরা তো শুধু টাকা দিয়ে আমাদের কর্তব্য শেষ করি, আসল কাজটা তো আপনারাই করেন। স্যার, আমার বাড়ির লোকেরা এসেছেন। ও, আমার কাকিমা, আমার মা, আর আমার ছোট বোন রাই। রাই, বাহ, ভারী মিষ্টি নাম তো। আপনার মেয়ে কিন্তু ভীষণ ভীষণ ভালো। ওর সততা, ওর সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে। সত্যি অপু কিন্তু আমাদের গর্ব। আপনারা জানেন না, অপর্ণা সেদিন আমাকে কত বড় লজ্জা হেনস্থার হাত থেকে বাঁচিয়েছিল। আসলে অপুটা আমার এরকমই, ও সবসময় সকলের জন্য ভীষণ চিন্তা করে। বুঝলে রজত, এরকম মেয়ে আজকালকার দিনে পাওয়া যায় না। অপর্ণা, তুমি একদিন আমাদের বাড়িতে এসো না, আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই যাব, আমি সময় পেলে নিশ্চয়ই যাব স্যার। ও ভালো কথা, তোমায় একটা অনুরোধ করবো, রাখবে? ইমা, আপনি এভাবে বলছেন কেন আমাকে? আপনি বলুন না আমাকে করতে হবে। না, আসলে আমার বাড়িতে একটা ছোট্ট মিষ্টি মেয়ে আছে, আমার শালির মেয়ে। আপনি বোধহয় পিউয়ের কথা বলছেন মেসোমশাই। রাইট রাইট রজত, আমি পিউয়ের কথাই বলছি। অপর্ণা, তুমি যদি ওই পিউয়ের পড়াশোনার ভারটা নাও। 100 বার নেবে। আমাদের অপু বাচ্চাদের বড্ড ভালোবাসে। এই, আমি ঠিক বললাম কিনা বল? আমি কি জানি না ও বাচ্চাদের কত ভালোবাসে, আর বাচ্চারা কত সহজে ওকে আপন করে নেয়। শুধু বাচ্চারা কেন, বড়রাই বা কম কিসের? হ্যাঁ, আসলে মানে স্যার, নির্মলা দেবী, এই ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই তো? না না, অপুর যদি মত থাকে আমি আপত্তি করবো কেন? স্যার, এবার কিন্তু আমাদের সঙ্গে একটু অফিস ঘরে যেতে হবে, সামান্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছি। না না, এসবের আবার কি দরকার ছিল? স্যার আমরা একদমই অল্প কিছু আয়োজন করেছিলাম নিজেদের জন্য। আপনি যদি আমাদেরকে নিজের মনে করে সেটুকু স্বীকার করেন তাহলে। এরপরে আর কিছু বলা যায় না। চলো আসুন প্লিজ, আসুন, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আসুন স্যার। আচ্ছা।
আচ্ছা দিদি, আমরা তাহলে না না, সে কি, আপনারাও সবাই ভেতরে চলুন। না না আমরা না না, চলুন, কোনো কথা শুনবো না। আসো, এই দেখো আসো, তো, কি আমরা মুশকিল, কেন? আর আমরা কিচ্ছু কেন? অসুবিধা নেই। চলো চলো ভেতরে, চলো চলো চলো, আচ্ছা, চলুন চলুন। এসো। আজ পর্যন্ত তো কোনোদিনও ঠিক সময় আসতে পারলে না। কিভাবে বোকার মতো রাস্তা দাঁড়িয়ে থাকা যায়? ফুচকা খাবে? ফুচকা? চলো না, অনেকদিন খাই না, প্লিজ প্লিজ চলো না, অনেকদিন খাই না তো, চলো না প্লিজ। এই যে ম্যাডাম, এবার একটু বাস্তবে ফিরে আসুন। তখন এসছিস, আয় না বস। হ্যাঁ, আমি তো অনেকক্ষণই এসেছি, আমার কথা ছাড়। তবে আমার একটাই প্রশ্ন, আমার ছোট্ট বোন এভাবে বসে বসে কার স্বপ্ন দেখছিল? ধ্যাৎ, আমি আবার কার স্বপ্ন দেখবো? ও, তাহলে বোধহয় আমারই ভুল। আসলে আমি কি ভাবলাম জানিস, আমি ভাবছিলাম হয়তো তুই প্রমিতের কথা ভাবছিস, তাই তোকে এখন ডিস্টার্ব করব। প্রমিত? ওহো, তোর সেই বন্ধু প্রমিত, ওর কথা ভেবে আমি কি করবো? হ্যাঁ সত্যি তো, এখন ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, এখন ওর কথা ভেবে আর লাভ কি বল? ফুচকা? কিসের ফুচকা? মানে ফুচকা খাওয়া বুঝতে পারছি না ঠিক তুই কি বলছিস। ও, তুই বুঝতে পারছিস না না? আরে ফুচকা, ওই যে খাবার, টক টক ঝাল ঝাল, তার মধ্যে যদি পাশে একান্ত প্রিয়জন থাকে তাহলে তো আরো স্বাদটা বেড়ে যায়। তুই দেখেছিস? তাহলে আমাদের ডাকলি না কেন? মাথা খারাপ? এরকম সময় কেউ কাউকে ডিস্টার্ব করে? এটা একদম উচিত না। কি পড়াশোনা বন্ধ করে কি এত আলোচনা হচ্ছে তোমাদের? সেরকম কিছুই না, জাস্ট দাদার সঙ্গে এমনি গল্প করছিলাম। ও, গল্প করছিলে? কিন্তু আমি যতদূর জানি কয়েকদিন ধরে তোমার মন খুব উড়ু উড়ু, পড়াশোনা একেবারে লাঠে উঠেছে। একটা কথা মাথায় রাখবে ঝিলিক, তুমি এই বংশের মেয়ে, এই বংশের অমর্যাদা হয় এমন কোনো কাজ করলে আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। তুমি ভুল করছো মা, তুমি এই বংশের মেয়ে হলেও আমি কিন্তু এই বংশের মেয়ে নই। ঝিলিক, মা, তুমি ওকে বকছো কেন? ও তো ঠিকই বলেছে, এটা তো আমাদের বাড়ি নয়, এটা আমাদের মা বাড়ি, আর আমরা তো এই বংশের কেউ নই। আচ্ছা, তাহলে আমরা নিজেদের বাড়ি ছেড়ে এখানে এরকমভাবে আছি কেন বলো তো? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখো, ভবিষ্যতে কখনো এই বিষয় নিয়ে যেন কোনো আলোচনা না শুনে। রজত বাবু, ব্যাস, খেলা সামলাও। রজত বাবু, এক মিনিট, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলুন? সৈকত বাবু ডক্টর দেবরায়কে দেখে ওর অদ্ভুতভাবে পালিয়ে গেলেন কেন? আসলে আমার মনে হয় ওই সকাল থেকেই বোধহয় ওর শরীরটা খারাপ ছিল। মোটেই না, অনুষ্ঠানের শুরু থেকে ওনার শরীর একটুও খারাপ ছিল না। হঠাৎ ডাক্তারবাবুকে দেখার পরে ওনার শরীরটা খারাপ হয়ে গেল। কিসের এত অ্যালার্জি বলুন তো সৈকত বাবুর ডাক্তারবাবুর ওপর? দেখুন, কার কোথায় কিসে অ্যালার্জি আমি কি করে বলবো? আর তাছাড়া ও আমার দোকানের একজন সামান্য কর্মচারী, এদের সম্পর্কে তো বেশি খবর রাখা আমার পক্ষে সম্ভব নয়। সত্যি সত্যি আপনি কিচ্ছু জানেন না? দেখুন, আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? আচ্ছা, আপনি যে ডক্টর দেবরায়ের ছেলের বন্ধু, এই কথাটা আমাকে আগে কেন বলেননি? মানে দেখুন, সে অর্থে আপনার সাথে তো আজই আমার প্রথম কথা বলবার মানে সুযোগ হলো আর কি, ওই জন্য। অপর্ণা, উনি কিন্তু চলে যাচ্ছে। ও স্যার, হ্যাঁ এবার আসি। স্যার, আপনি আজকে এলেন এবং আমাদের জন্য যা যা করলেন আমরা সারা জীবনেও ভুলতে পারবো না। সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আমার কথাটা মনে আছে তো? কি কথা বলুন তো? সে কি, তুমি এর মধ্যে ভুলে গেলে? আমার বাড়িতে আসতে হবে, আমার শালীর মেয়েটার পড়াশোনার ভার তোমার উপর।
নিশ্চয়ই যাবো স্যার। তা তো আসবে, তুমি বাড়ির ঠিকানাই তো জানো না। আপনার নার্সিং হোমের ঠিকানাটা আমি জানি, আমি ওখানে গিয়ে বাড়ির ঠিকানা পেয়ে যাব, আপনি চিন্তা করবেন না। ইন্টেলিজেন্ট মেয়ে। তা রজত, তুমি কি করে যাবে? তুমি কি আমার সঙ্গে যাবে? না না, উনি তো গাড়ি না 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 না, আমি ওনার সাথেই যাবো। চলুন মেসোমশাই। যাবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এগোই। এসো। চলুন। হ্যাঁ হ্যাঁ, আসি। একেবারে অদ্ভুত ব্যাপার, রজতবাবু এলেন গাড়িতে, চলে যাচ্ছেন ডক্টর দেবরায়ের গাড়িতে, গাড়ি কি রেখে দিয়েই চলে গেলেন? কি রে, কিছু বলবি? তুমি কাজ ছেড়ে নাও, তারপর বলছি। কি হয়েছে তোর? মুখটা এমন গম্ভীর কেন? আবার কেউ কিছু বলেছে? একটা সত্যি কথা বলবে মীরা? তোকে মিথ্যে কথা কবে বললুম আমি? তুমি কি জানো রুদ্রর সঙ্গে অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে কিনা? এসব কি কথা দোয়েল? বলো না মীরামা, তোমার কানাচি দিব্যি, তুমি আমাকে সত্যি কথাগুলো বলো। কি পাগলামি করছিস তুই? আমার জানাটা খুব জরুরি মীরামা, বলো না আছে কিনা কোনো সম্পর্ক। শোন দোয়েল, সত্যি বলছি, অন্য আর কারোর সঙ্গে রুদ্রর কোনোদিন কোনো সম্পর্ক ছিল কিনা আমি অন্তত জানি না রে। অন্য আর কারোর সঙ্গে? তার মানে আমার ধারণাটাই ঠিক। কেন এসব ভেবে কষ্ট পাচ্ছিস তুই? তুই এখন রুদ্র স্ত্রী, এসব ভুলে গিয়ে নতুন ভাবে সংসার কর না বাবা। কি করে ভুলে যাব মীরামা? বলা যায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্বামীকে ভালোবেসে শ্বশুর বাড়ির সবাইকে দিয়ে সুখে ঘর সংসার করব, এই স্বপ্ন নিয়েই তো আমি রুদ্রকে বিয়ে করেছিলাম। সব স্বপ্ন ভেঙে গেল মীরামা। শোন দেখ, আমি না হয় বাইরের লোক, আমার কথা বাদ দে, কিন্তু এই শ্বশুর বাড়িতে বেশিরভাগ লোকই তো তোকে খুব ভালোবাসে বাবা। তুমি কেন বুঝতে পারছো না মীরামা? তুমি তো জানো সবার ভালোবাসা পাওয়া আর স্বামীর ভালোবাসা পাওয়ার মধ্যে কতটা তফাৎ আছে। কি হয়েছে কি তোর? কি হয়েছে? দেখ তুই, আমার মনে হচ্ছে তুই রুদ্রকে কিছু একটা ভুল বুঝছিস। বুঝেছি, তুমিও তোমার ছেলেকে আড়াল করার চেষ্টা করছো। আর করবে নাই বা কেন? আমি কে? আমি তো পরের মেয়ে না, তাই তো। আমাকে এই কথা বলতে পারলি তুই? বল।
প্রমাণ পেয়েছি মীরামা, আমি প্রমাণ পেয়েছি। তাই তো তোমাকে ও জেঠিমা, বলো না কিরকম দেখলে ফাংশন? ওরে সে আমার কাছে শোন, সে মানে একটা মানে কি ভালো একটা ব্যাপার। ভাগ্যিস গেল, ওর জন্য এত ভালো একটা ফাংশন একদিন পর। কি গো বলো? হ্যাঁ হ্যাঁ রে সুজন, তুই নাগে কিন্তু খুব মিস করেছিস। আরে বল না কি কি দেখলি ফাংশনে, কি কি দেখলি বল না। এত ভালো নেচেছে বাচ্চারা, মানে আমরা ভাবতেই পারি না যে এরকম পারে। আমরা না দেখলে সত্যি কিন্তু বিশ্বাসও করতাম না। তাই? ওরা খুব ভালো নেচেছে। তাহলে আর বলছি কি, তুই না দেখলে বিশ্বাসই করতে পারবি না ওরা আমাদের মতো স্বাভাবিক না। সত্যি ওদের ওই রকম ধৈর্য সাহস দেখলে অবাক হয়ে যেতে হয় রে। হ্যাঁ, কিন্তু দেখো আমি একটা কথা বলবো, এটা মানতেই হবে, এই কৃতিত্ব কিন্তু পুরোপুরি আমাদের অপু। হ্যাঁ, কেন এরকম কেন বলছো? তুই বুঝতে পারছিস না? দেখ না, ঠিক আছে কি ওরা খুব ভালো, কিন্তু এই যে একটা নাচ ওদেরকে এত যত্ন করে শেখানো, তারপরে এত ধৈর্য ধরে সেটা ওদেরকে দিয়ে প্র্যাকটিস করানো, তবে না এত ভালোটা নাচতে পারলো বলো? হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক, কৃতিত্ব অপর তো নিশ্চয়ই আছে, কিন্তু ওদের কৃতিত্ব কম নয়। ওইসব বাচ্চারা অত ধৈর্য ধরে ওই রকম স্টেজের ওপর একদম ভয়টয় না পেয়ে কি সুন্দর নেচেছে। বাপরে বাপ, আমার তো মনে হয় ওদের কৃতিত্বটা অনেক বেশি। হ্যাঁ মা, এটা তুমি খুব দামি কথা বলেছো। ওরা না কারোর সহানুভূতি চায় না, জানো তো। ওরা চায় একটুখানি ভালোবাসা আর একটু সহযোগিতা। হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস। ওরা সব কিছু করতে পারে, এই বিশ্বাসটা যদি ওদের মধ্যে জাগানো যায় ওরা অনেক কিছু করে দেখাতে পারবে। ছাড় না ওসব কথা। আচ্ছা বল না তারপরে আর কি কি হলো? আরে তারপরে তো সেই এক কাণ্ড, দিদির এক বন্ধু গান গাইতে উঠলো। তারপর আর কি, গান গাইতে উঠে গান বাজতে ভুলে গেছে। মা কিন্তু গলাটা ভারী সুন্দর, সেটা বল। আরে থামো বাবু, গলা ভালো গলা নিয়ে কি করলো? ভুলে গিয়ে নেমে সেই যে পালালো, আর খুঁজে পাওয়া গেল না। কাকিমা তুমিও বড়। ঠিক কি না? হ্যাঁ রে দিদি, তোর ওই বন্ধুটা পালিয়ে গেল কেন রে? কি হয়েছিল হঠাৎ? কি জানি, আমিও তো তখন থেকে সেই কথাটাই ভাবছি। আর এই নিয়ে এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটলো। ও কেন বারবার চলে যায়, এই রহস্যটা আমাকে জানতেই হবে। আচ্ছা তারপরে কি প্রোগ্রাম শেষ হয়ে গেল? আরে থাম বাপু, তারপরে তো হলো আসল কাণ্ড। তারপর আমাদের অপু ওই ডাক্তার বাবুকে কি 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 জানো? হ্যাঁ ওই যে দেবরায়। দেবরায়, হ্যাঁ, সেই ডাক্তার দেবরায়কে আমাদের অপু সম্বর্ধনা দিল। তারপর অ্যানাউন্স করলো যে আপনাদের সামনে এবার অপর্ণা মৈত্র বক্তব্য রাখবে। বাবা জানিস তো, শুনে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এত লোকজনের সামনে কি বলবে অপু? ও বাবা, দেখি তিনি একেবারে ম্যাটর করে এসে মাইকের সামনে দাঁড়ালেন। আর তারপর দিদি বলো কি ভালো বক্তৃতাটা দিল বলো। উফ বাবা, হয়েছে, অনেক প্রশংসা করেছো আমার। কটা বাজে খেয়াল আছে? কটারে? হ্যাঁ তাই তো। আচ্ছা চল না ছোট, খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে ফেলি। কত রাত হয়ে গেল বলতো। চলো আমিও যাচ্ছি, চলো। আমি যাচ্ছি। আড্ডা মারিস জানিস তো। ঠাকুরপো, হ্যাঁ কি হলো? তোমার শরীর টরীর খারাপ নাকি? না 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 তো কিছু হয়নি তো। কি হয়েছে তোমার বলো তো? তখন থেকে আমি লক্ষ্য করছি তুমি আমাদের কথাগুলো ঠিক মতো শুনছো না। না আমি শুনলাম তো, ওই তো তোমাদের খুব ভালো ফাংশন দেখে এলে তোমরা, খুব ভালো। আরে তোর বৌদি কি তাকিয়ে আছো আমাদের? কিছু হয়নি তো আমার। চলো খেতে যাবে তো, চলো 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 খেতে চলো, এসো। আচ্ছা ঠিক আছে, একটু নিয়ে যাই। আমি নিয়ে যাচ্ছি। ও আচ্ছা। এসো তুমি।
না দিদি ভাইয়ের পাশে দাঁড়াও। কিরে আজকে মেনুতে কি আছে? ও নিতাইদা, মেনুতে কি? কাকে বলছি? একেবারে বদ্ধ কালা। কে বললো কালা? আমি কানে একটু কম শুনতে পারি, কিন্তু একেবারেই কালা নয়। তাই তো, ঠিকই তো। উনি কানে একটু কম শোনেন, তাই বলে কালা হতে যাবেন কেন? ছি, বলে নাকি? সারাক্ষণ ওর সঙ্গে ফাজলামি করো। খেতে বস। কিরে আয় বস। সৈকত, তুমি আমাকে দেখে এরকম পালিয়ে এলে কেন?